বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেটাকে ইসলামী রাষ্ট্র বলে গোটা পৃথিবীর লোক জানে, নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য, অথচ সরকার তাকে গাইড করছে, এখনো গারদে ভরেনি, এখনো ফাঁসিতে চাপাই। ওই জন্যে তো তসলিমা নাসরিন ভারতে বসে আছে, দিল্লির বুকে বসে আছে। এই জায়গা দিয়েছে ভারত সরকার দিয়েছে। থাকো, ভারতের পরিস্থিতি এত ভালো না, আপনি অনুভব করতে পারবেন না। এক্ষুনি আমি ইয়াসিন, যদি ইউটিউবে চলবে আমার বয়ানটা, কালকে আপনারা শুনতে পাবেন, এতগুলো চ্যানেল এসেছে। আমি যদি কোরআন বিরোধী কথা বলে যাই, আল্লাহ বিরোধী কথা বলি, কালকে আমার বাড়িতে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড হাজির হয়ে যাবে। কোথা থেকে? দিল্লি থেকে চলে আসবে। ইয়াসিন ভালো কথা বলেছে, কোরআনের বিরোধী বলেছে, আল্লাহ বিরোধী বলেছে, কি বুঝলে? আমার কাছে চলে আসবে। ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করব, আমি দিল্লিতে ছিলাম কিছুদিন আগে, দেখতে পাচ্ছেন মেওয়াতের মাটিতে চরম একটা অশান্তি ঘটেছে আমাদের দেশে। কে করেছে জানি না, যারা দাঙ্গাই, যারা দাঙ্গা তৈরি করে, ক্রিমিনাল, তাদেরকে জেলে ভরা হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক, আমরা চাই। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে ধরো। আম ভাবে মুসলমানের বাড়িগুলো ডজার দিয়ে ভাঙা হয়েছে, আম ভাবে, শুধু বেঁচে বেঁচে মুসলিম বাড়িগুলো, মুসলিম দোকানগুলো ভাঙা হয়েছে। কোথায়? হরিয়ানা, মেওয়াতে, নুতে, যেখানে হয়েছে নু, সেই জায়গায় বেঁচে বেঁচে ভাঙা হয়েছে মুসলিমদের বাড়িগুলো, তাদের দোকানগুলো ভাঙা হয়েছে। একতরফা হচ্ছে, তার কারণে একজনে দায়ী খুদ মুসলমান নিজে। কেন বলবো? মুসলমান যদি ইমানের উপরে টিকে, আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোন শক্তি মুসলমানের কাছে টিকবে না। সাহাবীরা যে জায়গায় স্ট্যান্ড ছিল, আপনারা জানেন 200 বছরের রাজত্বকে, ইংরেজদের রাজত্বকে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যে আন্দোলনে নেমেছিল, এই উলামায়ে দ্বীনরা তাদের ঈমানকে মজবুত করে নেমেছে। আর তখন এত ঈমান মজবুত ছিল, মাতঙ্গিনী হাজেরা মেদিনীপুরে বাড়ি, তমলুকে, নিজের প্রাণ দিয়েছেন দেশের জন্য। বলুন সুবহানাল্লাহ। আশফাকুল্লাহ খান প্রাণ দিয়েছে। বড় বড় উলামায়ে দ্বীন তারা আন্দোলন ছেড়ে দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে, জিহাদের ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে। সর্বপ্রথম যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে, সেটা কোনো ক্লাব ছিল না, সেটা কোনো পার্টি অফিস ছিল না, সেটা গ্রামের কোনো ক্লাব ছিল না, সেটা হচ্ছে মাদ্রাসা থেকে। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে দ্বীনদের কাছ থেকে শুরু হলো আন্দোলন, বুনিয়াদ রাখা হলো মাদ্রাসার। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করো, ইংরেজ থেকে দেশ ছাড়া করতে হবে। যার কারণে ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে মুসলমান উলামাদিকে ঝুলানো হয়নি, প্রত্যেকটা গাছে ঝুলানো হয়েছে। দেশের জন্য প্রাণ দিয়েছে উলামারা। আর আমি কসম খেয়ে বলতে পারি, আজও আলেমরা রেডি আছে দেশের জন্য প্রাণ দেবার জন্য। আজ আমরা রেডি আছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআনের উপরে আঁচ এলে, আল্লাহর উপরে যদি কেউ কূটতি করে, রাসূল সম্পর্কে কেউ কুমন্তব্য করে, আমরা কখনো প্রাণ থাকতে মেনে নিতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। দেশের আইন মানব, সংবিধান মানি, কিন্তু যদি তোমরা আমাদের সংবিধানকে, ইসলামের আইনকে নিয়ে খেলা করতে চাও, তো এটা মাথা নত করে মেনে নিতে পারবো না। কে মানবে জানি না, আমাদের মতো উলামারা মানবে না, আলেমরা মানবে না। ইউনিফর্ম সিভিল কোড এসেছে, মোদী সরকার পাশ করাতে চাইছে পার্লামেন্টে, আপনার অধিকার কাটতে চাইছে মুসলমানদের। এদের যেন নিকাহ বলে কিছু না থাকে, এদের মধ্যে বিবাহ বলে কিছু না থাকে, এদের জীবন যাপন যেন বেঈমান আর কাফেরের মতো হয়, সেই একটা আইন পাশ করাতে চাইছে। ওই জন্য আমি দোয়া করেছি, যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায়, কোরআনের ক্ষতি করতে চায়, আমাদের ঈমানের ক্ষতি করতে চায়, আল্লাহ তুমি তাকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন।
তার তকদিরে ঈমান রাখা না থাকলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে ওগো আল্লাহ তুমি মুছে দাও, যেভাবে ফিরাউনকে মুছেছো, যেভাবে নমরুদকে মিটিয়েছো, ওইভাবে তাদেরকে মিটিয়ে দাও যারা কোরআনের ইসলামের ক্ষতি করতে চাইছে। আমি বলছি আপনারা ঈমানকে মজবুত রাখুন। তলোয়ারের নিচে যদি আপনার গর্দন থাকে না, আল্লাহর কসম বলছি আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে। এই ঈমানটা রাখুন, এই মজবুতিটা আপনি নিজের মধ্যে রাখুন যে আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে। পৃথিবীর যে কোনো কিনারায় থাকে, আপনার যদি মৃত্যু লিখে দেয় পৃথিবীর কোনো শক্তি আপনাকে রুখে রাখতে পারবে না, কোনো তাকত আপনাকে রুখে রাখতে পারবে না। শত চেষ্টা করলে ডাক্তাররা বলে না আমার কাছে নিয়ে এসো, আমি ঠিক করে বাঁচিয়ে দেব। এটা হচ্ছে কাফেরদের কথা, নেমোখারামদের কথা। আমাদের দেখবেন অনেক মানুষ ক্যান্সার হয়েছে, বোম্বেতে গেছে, পরীক্ষা করিয়েছে, ভালো হয়ে গেছে। কি বলে জানেন? ভাগ্যিস আমি বোম্বে গেছিলাম বলে বেঁচে গেল। বলে না, বলে না। এই ভাষাটা হচ্ছে রং ভাষা। ভাই আমি টাটা হসপিটালে গেলাম, আল্লাহর কৃপায় সেখানে চিকিৎসা করি, আল্লাহর দয়ায় আল্লাহ সুস্থ করে দিয়েছি। এই ভাষাটা হচ্ছে ঈমানি ভাষা। এই ভাষা হচ্ছে মজবুতি ভাষা, এটাই হচ্ছে ঈমানের ভাষা। তাছাড়া আপনারা যেটা ভাবছেন শুনলেন, আজকে সমাজের হাজারো মানুষ মুসলমান বলে এতটুকু ঈমানের এতটুকু ছিটে ফোটাও নেই। তারা জানে আমি মুসলমান ঘরে বাস করছি, আমার বাপ নামাজ পড়ে মানে আমি মুসলমান। ঠিক কিনা কথা বলে? আমার বাপ হাজি সাহেব মানে আমি মুসলমান। হাজি সাহেবের ছেলে মদ খায় আর মনে মনে ভাবে আমার বাপ তো হাজি আছে, অসুবিধা কি আছে? তাই না? হাজি সাহেবের ছেলে গাঁজা খায় আর বলে ও আমার বাপ তো হাজি সাহেব, কি আছে? যদি বাপ হাজি হয় আর ছেলে গাঁজাখোর হয়, বাপ যদি পার করিয়ে দিত, সব থেকে প্রথমে পার করাতো নূহ নবীর ছেলেকে আল্লাহ। নবী পয়গম্বর, আল্লাহ হুকুম দিয়েছেন নবীকে হাত নামাও, তুমি দোয়া করতে পাবে না তোমার সন্তানের জন্য যে আমাকে মানে, আমার দ্বীনকে মানে। আজকে জানেন হুগলি ডিস্ট্রিক্টের মানুষ বড় বড় ব্যবসায়ী আছে, বাইরে থাকে। কালকে যেখানে গিয়েছিলাম উনারও বাড়ি হুগলিতে, এই আপনার হায়াতপুর লাইনে বাড়ি। হাজি ফরিদ সাহেব উনি একটা গ্রামে মক্তব করেছেন, তারই প্রোগ্রাম। তো আল্লাহ বড় পয়সাওয়ালা দিয়েছে, পয়সাটাকে সব জায়গায় আপনি ব্যবহার করুন। আপনি হাজি সাহেবের ছেলে মানে বাপের পয়সা আছে, বাপের পয়সাই তুমি ऐश করবে, আর তুমি যেটা ইচ্ছা তাই করবে, আর আল্লাহ মেনে নেবে। নবী দোয়া করেছে বেটার জন্য, আল্লাহ কবুল করেনি। আল্লাহ কোরআনে দলিল দিয়ে দিয়েছে। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য একটা নজির, যে তারা যেন এই কোরআনকে দেখে এটা বিশ্বাস করে যে আমি যদি খারাপ হয় আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমি যদি নোংরা জঘন্য হয় আমার মৌলবি আমার ইমাম আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দলিল শুনেলে হযরতে নূহ নবী আর লূত নবী দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, আল্লাহ এলান করে দিয়েছেন কোরআনে। এটাকে আর পরিবর্তন করা যাবে? কোরআনের ভাষা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন সত্য। আল্লাহ লাকির টেনে দিয়েছে, কোরআনে লাকির টেনে দিয়েছে যে হে নবী শোনো, এই দুজন নবীর বিবিকে আমি জাহান্নামে দেব কিয়ামতের দিনে। তারা নবী পয়গম্বর হওয়ার পরেও আটকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এত শক্তি, আল্লাহ এতটা শক্তিশালী যে তারা আটকাতে পারবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে পাঠিয়েছেন।
আপনার শরীরে যে প্রাণটা আছে, প্রাণটা কার হাতে আছে? সকলে বলুন। আল্লাহর হাতে আছে, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। আপনার মধ্যে যে আত্মাটা দিয়েছেন, আপনার চক্ষু কার দিয়া? আল্লাহর দিয়া। ওই জন্য আমি দিল্লিতে বলে এলাম, ভাই আমি জামে মসজিদে গেলাম, তো ওখানে 4 ভাই থাকে, 24 পরগনায় বাড়ি, ভালো আলেম, ইমামতি করে। তো বললে, হুজুর মাগরিবের নামাজটা মনে করলাম আপনি জামে মসজিদে পড়বেন। আমি বললাম, আমি তো জামে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়বো না। শুনো নাই আমার বয়ান যে ওর পেছনে নামাজ হবে না। কেন? না আকীদা ঠিক আছে, না আখলাক ঠিক আছে, না চেহারা এতেবার সে ঠিক আছে। ইমাম বুখারীকে দেখেছেন? আমি তো ছাগল পাইকের মনে করি। গরু পাইকের দেখেছেন? আমাদের দেশে ছোট ছোট জামা পরে বাজারে যায়, হাঁটে যায়, গরু পাইকের ভাবি, তার পেছনে নামাজ পড়বো না। বললে না, আজকে মাগরিবটা অন্য ইমাম পড়াইছে, তাহলে ঠিক আছে, কিন্তু তার পেছনে নামাজ হবে না। কেন বলেছি? কয়েকটা কারণ আছে, আমার কাছে প্রুফ আছে। কখন কি বলে, কোন আকীদার উপরে কথা বলে, নিজেরই ঠিক নেই। শুনে রেখে দেন, আপনাকে আকীদা দেখতে হবে। যদি কারোর আকীদা আল্লাহ বিরোধী হয়, শিরিক হয়, রাসূল বিরোধী হয়, সমাজ বিরোধী হয়, সেই মৌলবীর পেছনে নামাজ হবে না। ইসলাম বিরোধী আকীদা যদি তার মধ্যে থাকে, যেটা লক্ষ্য পাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর, যে নবীরা মাসুম, যে নবীরা জান্নাতি, তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দাখিল করাবো কিয়ামতের দিনে। এটাকে কেউ রোধ করতে পারবে না। তারা নবী হওয়ার পরও নিজের বিবি দিকে রুখতে পারবে না। আর আমাদের সমাজে